চোখ রাখবো পরে খবরের দিকে। রামপুরহাটে তদন্তে সিবিআইকে সহযোগিতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে ফের তুললেন ষড়যন্ত্রের অভিযোগ। খুন হয়েছে তৃণমূল নেতা, যাদের বাড়িতে আগুন লেগেছে তারাও তৃণমূলের, সবাই যারা অ্যারেস্ট হয়েছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরা অ্যারেস্ট হয়েছে। রামপুরহাটের এই ঘটনারই তদন্ত করছে সিবিআই। স্বাভাবিকভাবেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিবিআই করেছেন, ভালো করেছেন। বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামবো। হাতরাশি ইউপিতে মারা গেল, কি বিচার করেছিলেন? কটা সিবিআই হয়েছিল? লখিমপুরে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে লোক মেরে দিল, কটা বিচার হলো? নোবেল প্রাইজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে গেল, সিবিআইকে দেয়া হয়েছে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিবিআইকে সহযোগিতার আশ্বাস, সেই সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগও। রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, ষড়যন্ত্র করেই করা হয়েছে। আমরা চাইছি বীরভূমে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হোক দেউচা পাঁচমি, আর আপনারা রামপুরহাট করে দিচ্ছেন তার কারণ যাতে দেউচাটা না হয়, ছেলে মেয়েরা চাকরি না পায়। আসল উদ্দেশ্য মনে রাখবেন, পেট্রোলের দাম বাড়লে প্রতিবাদ করতে না পারে। রামপুরহাটের সত্য খুঁজতে তদন্ত করছে সিবিআই। রামপুরহাট ঘিরে এভাবেই চড়ছে রাজনীতির উত্তাপ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এদিকে আজ বেলার পর থেকে পান্থশ্রী সিবিআই ক্যাম্পে ধৃত আনারুলকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর আধিকারিকদের। দুপুরে রামপুরহাট থানা থেকে বের করে ধৃত আনারুল হোসেনকে নিয়ে যাওয়া হয় সিবিআই এর এই ক্যাম্প অফিসার। থানা থেকে যখন তাকে বের করা হয় তখন আনারুল জানান সিবিআই এর কাজ করছে। কি বলবেন, আজকে সিবিআই যে নিয়ে যাচ্ছে আপনাকে, আপনার বিরুদ্ধে কি চক্রান্ত করা হচ্ছে? কি বলবেন, আজকে সিবিআই যে নিয়ে যাচ্ছে আপনাকে, আপনার বিরুদ্ধে কি চক্রান্ত করা হচ্ছে? কি বলবেন, আজকে সিবিআই যে নিয়ে যাচ্ছে আপনাকে, আপনার বিরুদ্ধে কি চক্রান্ত করা হচ্ছে? দাঁড়িয়ে আছে গামছা পরে, দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পিতা, তোমার কাছে জানতে চাইবো আনারুলকে কি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি খবর রয়েছে?